হ্যালো, আসসালামু আলাইকুম আমার ফেসবুক ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেটা আপনারা কোনো সময় চিন্তা করতে পারবেন না। বহুত কিছু দেখছেন, কিন্তু আজকে আমি আপনাদেরকে আলাদা একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে এই গাছ। একটু গাছটা আপনারা ভালো করে দেখেন, গাছের পরিস্থিতিটা ঠিক আছে। আমি আস্তে আস্তে গাছের দিকে এগিয়ে যাচ্ছি, তাহলে আপনারা জিনিসটা বুঝবেন। এই গাছের অনেক ইতিহাস আছে। এই গাছটা আপনার চার পুরুষের গাছ। মানে চার পুরুষ বলতে ধরেন চার সিঁড়ি পার হয়ে গেছে। এই চার পুরুষের লোকও বলতে পারে না যে এই গাছটা কোথায় থেকে আসছে, কিভাবে হয়েছে। এই গাছটা শুরুর থেকে এরকম মোটা, আজও গাছটা এরকম মোটাই আছে। গাছটা না চিকন হয়েছে না মোটা হয়েছে। এই গাছটার নাম কি এটা কেউ বলতে পারে না। এই গাছে কোনো ফল ধরে না, কোনো কিছু হয় না। এটা এমনই একটা গাছ যে গাছ সম্বন্ধে কেউ আসলে জানে না। আমরা অনেক লোকজনকে জিজ্ঞেস করছি এই গাছটার নাম কি, কেউ বলতে পারে না। না বলার কারণে তবে এক মুরব্বীর কাছ থেকে শুনলাম, তারপর আরো এক ভাইয়ের কাছ থেকে শুনলাম এই গাছটার নামে এখন এই জায়গাটা হয়েছে অচিনতলা গাছ। মানে গাছটার নামই হচ্ছে অচিন, মানে গাছটা কেউ না চেনার কারণে সবাই বলে যে এটা অচিনতলা। মানে অচিনতলা এই জন্যই বলছে যে এই গাছটা কেউ চেনে না যে আসলে এটা কিসের গাছ। এই গাছে আপনার না ফল ধরে, না অন্য কিছু ধরে, না গাছটা আপনার আজ পর্যন্ত মারা গেছে। আজও গাছটা এরকমই আছে। আগে এক সময় মানুষ, এখানকার আশপাশের মানুষ এসে গাছটাতে অনেক কিছু করতো, এখন আর করে না। তো এইরকম গাছ, তো গাছটা আপনার আজও টিকে আছে। আপনারা যদি এই গাছটা দেখতে চান, অবশ্যই কোমরপুর থেকে হাঁসবাড়ি পার হয়ে আসা লাগে। এই গাছটা অনেক লোকজন এই গাছের সম্বন্ধে জানে না। এই গাছটা আপনার এত পুরাতন গাছ, প্রায় আপনার 4 সিঁড়ি পার হয়ে গেছে। তা আপনারা যদি এই গাছের সম্বন্ধে জানতে চান, আসতে চান, আর কেউ যদি বলতে পারেন এই গাছের নাম কি, তা আমার মনে হয় যে আপনারা কেউ বলতে পারবেন না এই গাছের নাম কি। যেহেতু আপনার 4 সিঁড়ি মানে 4 পুরুষের লোকও বলতে পারে নাই যে আসলে এটা কি গাছ। তারপরেও এখানে এক ভাই আছে বসে, তাদেরকে একটু আমরা জিজ্ঞেস করব যে আসলে এই গাছটার সম্বন্ধে আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। এই যে এখানে একটু একটা ছাপড়া দিয়েছে বসে থাকার জন্য, আমরা এই ভাইকে যা একটু জিজ্ঞেস করবো যে আসলে এই গাছের ইতিহাসটা কি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আছি ভাই, ভালো। আচ্ছা ভাই, আপনার বাড়ি তো এখানে নাকি? হ্যাঁ, এখানে। আচ্ছা, এই গাছ সম্বন্ধে একটু আমাদেরকে কিছু বলবেন? এখন ঘটনা একটু হচ্ছে, যদি উঠে আসতেন গাছের কাছে, তাহলে একটু হয়তো ভালো হতো, জনগণ একটু বুঝতো জিনিসটা। ঘটনা হচ্ছে আসলে এই গাছের ইতিহাসটা কি আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই। আমি তো আর সঠিক ইতিহাস বলতে পারবো না, জি। কারণ চার পুরুষ ধরে ইতিহাস কেউ ঘাটে বাড়ি করতে পারেনি। এই গাছের। এই গাছের ইতিহাস কেউ ঘাটে বাড়ি হ্যাঁ, করতে হ্যাঁ। পারেনি, কেউ বলতেও পারে না যে আসলে গাছটা কিভাবে আসলো আর কিভাবে হলো। গাছটা এই যে হয়েছে, এই যে হওয়ার পরে যে মানুষজন দেখছে, এটাই মানে গাছটা শুরুর থেকে এরকম মোটা? এরকমই মোটা। আচ্ছা, আচ্ছা। এইরকমই মোটা। এখন চার পুরুষ ধরে ওই সবাই জানে যে আসলে এই গাছটা কিভাবে হলো, কিভাবে আসলো। আর এটা এটা এই গাছটাতে আগে অনেক ভক্তি করতো, এখন অবশ্য ভক্তি করে না আর। আর একটা সময় শোনা গেছে যে এই রাস্তাটাতে যে সন্ধ্যার পরে কেউ যেতে পারেনি, এরকম খারাপ ছিল? এরকম খারাপ ছিল যে আসলে সন্ধ্যার পরে বিএস খুব ভয় আপনারা করছে। অবশ্যই দেখবেন, শুনবেন ভাইয়ের কথা। সন্ধ্যার পরও এই দিক দিয়ে কেউ সন্ধ্যার পরও কেউ এই রাস্তা দিয়ে আসতে পারে নাই। আর আসলে গাছটা হচ্ছে আপনার প্রায় রাস্তার মধ্যে পড়ে গেছে, কিন্তু এই গাছটার কারণে এখন রোডটা সাইড দিয়ে নিছে, কিন্তু এই পুরোটাই আপনার রোড ছিল। এই রোডের মধ্যে এই গাছটা হঠাৎ করে মনে করেন একদিনে আর কি মানুষ দেখে দেয় এখানে এই গাছটা। ভাই, এটা কথা কি সত্য? হ্যাঁ, কত সত্য। তো অবশ্যই আপনারা আসবেন, এই জায়গায় আসবেন, এই গাছটা দেখবেন, গাছের সম্বন্ধে জানবেন। আপনারা কেউ যদি বলতে পারেন যে এটা কি গাছ, অবশ্যই আপনারা লাইক কমেন্টে জানাবেন। তবে আমার মনে হয় না যে এটা কেউ বলতে পারবে যে কি গাছ, কারণ এই এলাকার যত লোকজন আছে কেউ আজ পর্যন্ত বলতে পারে না যে এটা কি গাছ। কি কিবা এই ধরনের গাছ কোথাও কেউ দেখেও নাই, কেউ কখনো জানেও না যে এই ধরনের গাছ আরো অন্য কোনো জায়গায় আছে কি না। আর এখানে আসলে গাছের এখানে আসার পরে খুব একটা আলাদা একটা শান্তি পাওয়া যায়, ফিল পাওয়া যায়। মানে এত সুন্দর ভালো লাগে যেটা বলার মতন না। আর পুরো এরিয়াটা আপনার হচ্ছে মনে করেন ফাঁকা জায়গা। রাখি। আসসালামু আলাইকুম।